জলাবদ্ধতা নিরসনে জামালপুরে ঐতিহ্যবাহী গবা খাল পরিষ্কারে মেয়র প্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ। মোহাম্মদ আহসান হাবিব সুমনের ভিডিও চিত্র প্রতিবেদনে দেখুন STV নিউজ এক্সপ্রেসে। প্রাকৃতিক দুর্যোগে অতি ভারী বর্ষণ জামালপুর সদর পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য আলোচিত মেয়র প্রার্থী সোহেল রানা খানের উদ্যোগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদেরকে সাথে নিয়ে পৌরবাসীর দুর্যোগ মোকাবেলায় মাঠে কাজ করে যাচ্ছেন এই যুবনেতা। জামালপুরের এই গভা খাল নিয়ে 3 থেকে 4 ওয়ার্ডের পানি নিষ্কাশন হয়। অযন্ত্র ও অবেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই ডুবে যায় আশেপাশের রাস্তা, পানি উঠে যায়, বাড়িঘরে গৃহবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পৌরবাসীর এই দুর্যোগ মোকাবেলায় মেয়র প্রার্থী সোহেল রানা খানের নিজস্ব অর্থায়নে ও সর্বোপরি সহযোগিতায় সশরীরে মাঠে থেকে পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন সোহেল রানা খান। পৌরবাসীর ভালোবাসায় যে কোনো দুর্যোগপূর্ণ মোকাবেলায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এখানে কোনো স্বার্থ জড়িত নাই। জনসেবা করলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন। মহান আল্লাহ তাআলার দয়াতে আমাদের দুনিয়ার জিন্দগি এবং পরকালের জিন্দগিটা ভালো হতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে বড় সমস্যা এটা হলো আপনার জলবদ্ধতা সারা বাংলাদেশে এটি সমস্যা। এই সমস্যাটা আসলে এখানে কারো কিছু করার নেই। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এমনভাবে বৃষ্টি হচ্ছে, বিগত দিনে এতটা বৃষ্টি দেখি নাই। জামালপুরের বেশিরভাগ ওয়ার্ড আপনার পানি বন্দী হয়ে মানুষ অনেকভাবে কষ্টের দিন কাটাচ্ছে। তো এই যে আমরা যে খালটা আজকে পরিষ্কার করতেছি, এই খালটি আপনার 11 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড দিয়ে বের হয়েছে। এই খাল দিয়ে কমপক্ষে 5-7টি ওয়ার্ডের পানি বের হয়। খালের যে অবস্থা আপনারা দেখতেছেন, দীর্ঘদিন যাবৎ খাল পরিষ্কার করা হয় না। দ্রুত সময়ের মধ্যে সুন্দরভাবে পানিগুলি বের হয়ে আমাদের পৌরবাসী যেন ভালো থাকে, এটাই মূল উদ্দেশ্য ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে জনসেবা করার চেয়ে সোয়া বর্জন করার বড় জায়গার কোথাও নেই। সোয়া বর্জন করার জন্য বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক নিয়মে হচ্ছে, আল্লাহ তাআলা দিচ্ছেন। বাট আমাদের জামালপুর পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, হালকা বৃষ্টি হলেই কিছু কিছু জায়গায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি খুঁজে বের করে আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমাদের এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করে আগামী দিনে যেন এগুলি ভালোভাবে কাজ সম্পূর্ণ করা যায় এবং সমস্ত পৌরসভার পানি যেমন আমাদের জামালপুরে 5টি পয়েন্ট দিয়ে পানি বের হয়। এই 5টি পয়েন্টের সাথে পৌরসভার সকল ড্রেনের সাথে যেন যোগাযোগ থাকে, সেই ব্যবস্থা আগামী দিনে আমাদেরকে করতে হবে। এবং আগে থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে থেকেই আমাদের এই উদ্যোগটি নিতে হবে। কমপক্ষে 3 মাস আগে যে সকল ড্রেনগুলি পরিষ্কার করে এই 5টি যে পানি বের হওয়ার পথ রয়েছে, এই পথ দিয়ে যেন পানি খুব সুন্দরভাবে বের হতে পারে, সেই পরিবেশ আমাদের সকল